ঘটনা বলতে এই যে কসবাজে পার্টি অফিসটা আছে না, এর সামনে তারা প্রতিনিয়ত ড্রিঙ্ক করে ভালো কথা, তোমরা ড্রিঙ্ক করে যাও গা, কিন্তু হেরা প্রতিনিয়ত ছিনতাইগিরি করে। তো পার্টি থেকে কি শিখেছে তোমরা ড্রিঙ্ক করে যে এখানে ছিনতাইগিরি করো? কি পার্টি করে? কি পার্টি? এটা তো বিজেপি পার্টি অফিস। এখন বুঝতেই পারছো যে বিজেপি করে না কি করে তারা। আমার দাদার গাড়ি আটকে দাদার ওয়াইফরে মারধর করছে, চেইন ছিনতাই করছে। ছিনতাই করে দাদার অবস্থা খুব খারাপ, এখন বিশাল হসপিটাল আছে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? কসবা পার্টি অফিসের সামনে। কতদিন ধরে এরকম করতেছে ঘটনা? প্রতিনিয়ত তারা গাড়ি আটকে তারা এই অবস্থা করছে। লাস্টে আজকে তারা দাদার বাড়ির দিকে থেকে ক্রস করে সদরমাঠে গিয়ে তারা এই অবস্থা করছে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? পুলিশ তো এখানে কোনো পুলিশের টহল দেয়নি। কোন থানা ওই এই জায়গাটা? এই জায়গা তো টাকাজোলা থানা। আজকে মানে কজনের উপর আক্রমণ করছে? তারা দুজন আসলো, তারা দাদা আর বদি আসলো, তার দুজনে আসলো। আমার বাড়ি গোলাঘাটি, আমি আগরতলা আমার অফিস শেষ করে বাড়ি যেতেছি আমি আর আমার মিসেস। বাড়ি যাওয়ার আগে সদরমাটির একটু আগে তিনটা ছেলে ফুলি ড্রিঙ্ক, একদম কথা বলতে পারে না, রাস্তার মধ্যে লম্পা পাথার করে বাইকটা রেখে দাঁড় করে রাখছে। আমি নিজে গাড়ি ড্রাইভ করে যেতেছি, তো হঠাৎ করে সামনে পড়ছে, লাইট মাইট বন্ধ করে রাস্তাঘাট দাঁড় করে রাখছে। আমি হঠাৎ করে ব্রেক দুইটা সাইড করছি, একদম জঙ্গলে গেছি গাড়িটা নিয়ে। তারপরে তারা আইসে আমার প্রচন্ড মুখ খারাপ করে বাসা করে আমার গাড়ির ভিতরে থাপ্পড় দিয়ে আমার গলা ধরছে, ধরে আমার লামাইছে। আমি লামাইছি পরে জিজ্ঞেস বাইক কি দিয়েছে, হ্যাঁ বলে, আর হ্যাঁ বলে লোকাল বলে এখানে। তো এমনি গাড়ি কি লই আইসি করে, গাড়ি লয়ে অবস্থা আইসি না, সাইডে যেন থাকবো এখানে সরলে আমি সরতাম। গুন্ডামি করুন আর কি, চিন্তায় মেইন টার্গেট কাজিয়া করণে ভাঙা ধর। আমি তো বাইক গিয়ে কইছি, ভাই এন কিতা এমনি দাঁড়িয়ে রয়েছে বলে রাস্তাতে গাড়ি করে আইতেছে, রাত্রে বাজে 10:30। এই কথা কওয়াতে আমার মিসেস গাড়িতে বসতো, আমার টাইনে লামাই লাগছে, টাইনে আমার শার্ট ছিঁড়ে লাগছে, আমার গলাতে স্বর্ণের সিন এটাও টান দিয়ে নিচে গা। তারপর আমার লামাইছিরা তিনজন মহিলা পিটতেছে, গাড়ির মধ্যে মাথার মধ্যে ঝান দিয়ে মারছে। আমি তিনজনের কিতা করতে পারবো, একটা ধাক্কাতে পারলে আরো দুইটা ধরে দিতেছে। আমার দুইটা ঝান দিয়ে গাড়ির মধ্যে মাথার মধ্যে ঘুষিয়েছে তিনোটা। এটি বলে ডন না গুন্ডা বলে কিছু জানি, এতেন বলে চিনি, এতেন বলে এরিয়া বলে। আমি তো এটা কইতে না, আমি তো আর কইতে পারি না। আমি আমার বাড়ি গোলাঘাটি এরকম ডন করতেছি, আমি কইতে পারি না। আমি চিনি না এসব লোকের ছেলেরা দেখছিও না, আমি আর আমি থাকিও না। আমি সারাদিন অফিসে থাকি, রাত্রে এই বাড়িতে আমার ডেলি দেখি রাত্রে। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার অফিস নাগেরজোলাতে। কোন থানাতে? এটা টাকারজোলা থানার অধীন। আর তারপরে আমার মায়ের সেটা আমার গাড়িতে উঠছে, দরজা তো লক করি না, আমার টাইম না বাইরে বাইক করছে, আমি মিসেস দরজা লাগালে গাড়ির। তারপরে দরজা দিয়ে ঢুকে গেছে, মিসেসের গলাতেও টান দিয়ে হাতটা নিছে, আর আমার গাড়ির চাবি নিয়ে নিছে, আর আমার মোবাইলটা। তারপরে যাইতেছি লোক মাইরেছিরা। তারপরে আমি গিয়ে দৌড়ছি একটারে দইরা, গাড়ির মধ্যে দৌড়ছি, গেঞ্জির মধ্যে দইরা টানতে ফেলাইছি বাইকের থেকে। এর কাছে মোবাইলটা আসতো, মোবাইলটা পাইছি আর গাড়ির চাবিটা পাইছে। বাকি দুজন বাইকে গেছে, এর মধ্যেই পাড়ার লোকেরা ছুটতে আইতে আইতে বাইকে গেছে তারা দুজন। কতজন ছিল তারা? তারা তিনজন। একজনকেও চিনতে পারেননি আপনি? না, আমি একজনকেও চিনি না। পুলিশের ভূমিকায় কি বলবেন? পুলিশ তো সবকিছু হওয়ার পর পুলিশেরও কি টাকারজোলা থেকে খবর পেয়ে এসেছে, কিন্তু পুলিশ তারপরে কোনো স্টেপ নেয়নি। ওদের নাম ঠিকানা সব কিন্তু বেরিয়ে গেছে, তারপরে কিন্তু এখন অব্দি ওদের ধরা হয়নি। আমি চাই ইমিডিয়েটলি এইসব মস্তান গুন্ডাদের জন্য আমাদের বিশালগড় গোলাঘাটি এরিয়াটা বদনাম হয়ে যাচ্ছে। এইভাবে করে পুরো ত্রিপুরার মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। এই সব কিছু নোংরা ছেলে ফেলে এরকম মাতাল ড্রাগসের ব্যবসা করে নাকি জানি না, আমি জানি না বলবো না, কিন্তু ড্রাগস মদ তিনোটা একদম। এখন একজন ধরা আছে, এদেরকে নার্কোটিক্স করলে বোঝা যাবে কি পরিমাণ মদ খেয়ে আছে। আমি গাড়িতে বসে আসলাম, গাড়ির উপর দিয়ে জানলা দিয়া, গাড়ি তো লক আসলো, জানলা খুলে আসলো, গাড়ির ভিতর দিয়ে জানলা দিয়ে ঢুকে সেরা পাঁচটা শুরু করছে। এরপরে হেয়ার গলাতেও চেনে নিছে, আমার গলাতেও চেনে নিছে। নিয়ে পালাই যেতে হয়েছিল। হ্যাঁ, দুইজন তো বাইকে উঠে বয়ে গেছে গা, আরেকজন ডাকতেছে আইতে। তখন আমি এর মধ্যে বাড়িতে ফোন করে দিছি, বারবার ডাকাডাকি করতেছে আইতে। তো হ্যাঁ কোনো না কোনো ভাবে তাই আটকে রাখতেছিল, হ্যাঁ ডাকতেছে আগে। তারপরে যে আমরা বাড়িতে লুকিয়েছে, তখন বাইকে গেছে আর কি। ওই দুইজন যে আসলো, তারা অলরেডি বাইকের মধ্যে বউ আসলো, তারা আগে সামনে দিয়ে আগে গেছে গা, আগে গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় আসলো। যখন দেখতেছে হেরে ধরে ডাকছে, তারপরে তারা গেছে। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण
कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशन अप्लाई।